এদিকে আইপিএসদের পর এবার রাজ্য প্রশাসনে আমলাদের রদবদল, একসঙ্গে 18 জন আইএএস এর দায়িত্বে রদবদল করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এই তালিকায় কাদের কাদের নাম রয়েছে? দেখো, শুরুতে তোমায় বলে রাখি, এর আগে আমরা দেখেছিলাম আইপিএসদের একটা বড় রদবদল হয়েছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে আইএএসদের অর্থাৎ আমলাদের এক রদবদল করা হলো এবং তাৎপর্যপূর্ণভাবে 9 জুন অর্থাৎ গতকালকে এই অর্ডার নবান্ন থেকে পাশ হয়েছে। যে অর্ডারের দিকে যদি আমরা নজর দিই, জগদীপ প্রসাদ মিনা তিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব ছিলেন, তাকে আপাতত খাদ্য সরবরাহ দপ্তরের সচিবের দায়িত্বে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আমরা যে দেখতে পাচ্ছি সেলফ হেল্প গ্রুপের দায়িত্বে ছিলেন প্রধান সচিবের রবি ইন্দর সিং, তাকে নিয়ে যাওয়া হয়েছে পরিবহন দপ্তরের প্রধান সচিব হিসেবে। সৌমিত্র মোহন তিনি লোকভবনে রাজ্যপালের সচিব ছিলেন, তাকে আপাতত সেখানে যেরকম তিনি দায়িত্বে রয়েছেন, তাছাড়া তাকে কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি নাম উল্লেখযোগ্য। পারভেজ আহমেদ সিদ্দিকী তিনি যে দায়িত্বে ছিলেন, তিনি খাদ্য সরবরাহ দপ্তরের প্রধান সচিবের দায়িত্বে ছিলেন। সেখানে যেহেতু ইতিমধ্যেই জগদীপ প্রসাদ মিনাকে আনা হয়েছে, স্বাভাবিকভাবেই তাকে কিন্তু স্টেট গেজেটার্স ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে কিন্তু নজরে বেশ 18 জন আমলা তারা নতুন পোস্টিং পেয়েছেন, তাদের মধ্যে দায়িত্বে কিন্তু রদবদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে আজই কিন্তু মন্ত্রীদের সরকারিভাবে তাদের দপ্তর বন্টন করার কথা রয়েছে। ফলে সেক্ষেত্রে নবান্ন সূত্রে যা খবর, সেক্ষেত্রে তার আগে আমলাদের এই দায়িত্বে রদবদল কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শিবাশিস। আর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। দুদিন আগেই আপনারা জানেন সুখেন্দু শেখর রায় তিনি দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, দুদিন আগে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন টিএমসির। তার মেয়াদ ছিল 2029 অব্দি তিনি সাংসদ থাকতেন যদি টিএমসিতে থাকতেন, কিন্তু তিনি রাজ্যসভাতে পদত্যাগ করেন এবং পার্টির সব পদ থেকে পদত্যাগ করে দেন। তারপর থেকে জল্পনা চলছিল যে আরো কয়েকজন সাংসদ, তিনি গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে আরো কয়েকজন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন। টিএমসি যারা জয়ী হয়েছিলেন, যে টিএমসি থেকে যারা এসেছিলেন, তার মধ্যে যে নামগুলো শোনা যাচ্ছিল, কোয়েল মল্লিকের নাম ছিল, সুস্মিতা দেবের নাম ছিল, আরো কয়েকটা নাম ইঙ্গিতপূর্ণ পাওয়া যাচ্ছে যারা হয়তো পদত্যাগ করবেন। যেটা খবর জানা যাচ্ছে এই মুহূর্তে আজকে সকালে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব এবং আসামের নেত্রী টিএমসির, তাকে রাজ্যসভা পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং টিএমসির সব পোস্ট থেকে তিনি পদত্যাগ করে দিয়েছেন। আসামের যে টিএমসির শাখা রয়েছে সেটা তার নেতৃত্বে চলছিল, সেই পদগুলোতেও তিনি পদত্যাগ করেছেন এবং সেই চিঠি টিএমসি নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যসভা থেকে পদত্যাগ করার চিঠি তিনি নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ জমা দিয়ে দিয়েছেন এবং রাজ্যসভা সূত্র থেকে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বুলেটিন রিলিজ করে দেওয়া হবে রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে কি তার পদত্যাগপত্র গ্রহণ করা হলো। এই ধরনেরও বার্তা রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ 13 জন এমপি ছিলেন রাজ্যসভায় টিএমসি, এখন 2 উইকেট ডাউন হয়ে গেছে। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, এখন 11 জন রয়েছেন রাজ্যসভায় টিএমসি সাংসদ। এদের মধ্যেও কয়েকজন পদত্যাগ করবেন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে দেখতে হবে কবে তারা এই পদত্যাগপত্র গিয়ে জমা দিচ্ছেন চেয়ারম্যানের কাছে। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুখেন্দু শেখর রায় তিনি দুদিন আগেই রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে পদত্যাগ করেছিলেন, দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করেছিলেন, আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, লোকসভায় যে বিদ্রোহী ব্লক, একেবারে 20 জন বিদ্রোহী সাংসদের ছবি আমরা দেখেছিলাম, ভাঙনের ছবি একদিনে যেভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল, রাজ্যসভাতেও ধীরে ধীরে সেই একই ছবি। 3 দিনের মধ্যে সংখ্যাটা 13 থেকে কমে 11। মাধুরী, এটা দুটো সেপারেট মডেল রয়েছে। লোকসভায় যদি আমরা দেখি, লোকসভার মডেল হলো কি টিএমসির মেইন পার্টি থেকে সাংসদরা বেরিয়ে আসছেন, তারা সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না, তারা সেপারেট ব্লক তৈরি করছেন। যেহেতু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, 19 জন থেকে বেশি তাদের কাছে সাংসদ রয়েছেন, এই দাবি তারা করছেন। কাকলি দস্তিদাররা যখন মিটিং করেছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেদিন দাবি করা হয়েছিল কি 20 জন থেকে বেশি সাংসদ তাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সেপারেট ব্লক করে তারা স্পিকারের কাছে অ্যাপ্রোচ করবেন যে তাদেরকে মান্যতা দেওয়া হোক, আলাদা করে দেওয়া হোক মূল পার্টি থেকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।